বাম্পার হ্যাঁ দেখো মাছটাকে দেখো ফোনে জলটা পুরো আচ্ছা আজকে একদম নিরামিষ রান্না হবে। আজকে হবে হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, দেখতে পাচ্ছ সব কিছুই ভাজা হবে। তো কেটে আমি আগে সেটাকে গুছিয়ে নিলাম। আর কুমড়ো এখনও আছে, অল্প একটু কুমড়ো রেখে দিয়েছি। তো এত কিছু একসঙ্গে ভালো লাগবে না, তো কুমড়োটা রোদ্রে দিয়ে রেখে দিয়েছি যাতে কুমড়োটা নষ্ট না হয়ে যায়। আর আজকে রোদটাও বেশ সুন্দর দিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো। আর এইখানটা না আমি জামা প্যান্ট মেলে দিই। আর আগ গাছগুলো কত বড় হয়ে গেছে বলো তো। আর এই দেখো আমার ভাজাভুজি হয়ে গেছে। আর শাকটা কেটে রেখেছিলাম, তো শাকটা ভালো করে ধুয়েও রেখে দিয়েছি। তো এখন মানে জল ঝরতে ঝুঁইতে দিয়েছিলাম, এখন হচ্ছে শাকটাকে ভেজে নেব। এই যে কড়াইতে আমি শুকনো লঙ্কা আর রসুনটা বেশি করে দিলে কি হয়, শাকটা একটু টেস্ট লাগে, বেশ ভালো লাগে। তো মোটামুটি আমার শাক ভাজাটা হয়ে গেছে। শাক ভাজাটা হয়ে গেলে মোটামুটি রান্না হয়ে যায়, কারণ আজকে তো এইটুকুই রান্না, আজকে আর বেশি দেরি হবে না। ডাল, ভাজাভুজি আর শাক ভাজা আজকে একদম মানে টিপিক্যাল বাঙালি রান্না যাকে বলে। তবু বাঙালিয়ানা রান্না ভুলই বললাম, তার মধ্যে মাছের ঝোল অবশ্যই থাকে। তো আজকে আমাদের তো মাছ হবে না, নিরামিষ, তো তার জন্যে শুধু ভাজাভুজি, ডাল এগুলোই হবে। তো শাক ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো। শাক ভাজাটা হয়ে গেলেই নামিয়ে রেখে দেবো। রেখে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। রান্না হওয়ার পর রান্নাঘরটা যতক্ষণ না পরিষ্কার করবো না, একদম ভালো লাগে না। রান্নাঘরটা মানে একদম যতক্ষণ না ঝকঝকে করে মাজবো ততক্ষণ শান্তি হবে না। আর রোদটা ভালো দিয়েছে যেহেতু, তো আজকেই আমগুলো একটু রোদ্রে দিয়েছিলাম। 2-3খানা ঝুড়িতে আম আছে, তার কারণ হচ্ছে 2-3 দিন আগে পরে কাটা, তো কাঁচা, তারপর 2-একটা শুকনো এরকম আছে বলে আলাদা ঝুড়িতে দিয়েছি। আর এই যে আজকে এই হলো আজকের মেনু। আর এগুলো হচ্ছে দিদিভাই দিয়েছে।